প্রত্যেকটা বাবা মায়ের উদ্দেশ্যে বলতে চাই, কখনোই বড় বড় বিল্ডিং দেখে নিজের মেয়ের বিয়ে দেবেন না। আগে দেখুন ওই বিল্ডিংয়ে থাকা মানুষগুলো আদেও মানুষ কিনা। একটা ছেলের সম্পর্কে ভালোভাবে না জেনে শুনে কখনোই নিজের মেয়ের সাথে বিয়ে দেবেন না। একটা ছেলের সম্পর্কে ভালোভাবে না জেনে শুনে আপনারা বিয়ে দিয়ে দেন। যখন মেয়ের জন্য কোনো প্রস্তাব আসে তখন দেখেন ছেলেটার কত বড় বাড়ি, কটা গাড়ি আছে, ছেলেটা কত টাকা রোজগার করে, অথচ আপনারা একবারও দেখার চেষ্টা করেন না যে ছেলেটা মানুষ কিনা, ছেলেটা ছেলে হিসাবে কেমন, ছেলেটার চরিত্র কেমন, ছেলেটা কোনো নেশায় আসক্ত কিনা, মদ বা গাঁজা বা কোনো খারাপ অভ্যাস আছে কিনা। এসব কোনো কিছু না দেখেই একটা ছেলের ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি দেখেই বিয়ে দিয়ে দেন। তারপর বিয়ের কিছুদিন পর মেয়েটাকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই মা বাবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, একটা কথা সবসময় মনে রাখবেন, অতিরিক্ত টাকা পয়সা বা সম্পত্তি কখনোই আপনার মেয়ের জীবনে সুখ আনতে পারবে না। সুখ যদি আনতে পারে একটা ভালো সম্পর্ক, একটা ভালো মানুষ বা একটা ভালো পরিবার আপনার মেয়ের জীবনে সুখ আনতে পারে। তাই নিজের মেয়ের সাথে কোনো ছেলের বিয়ে দেওয়ার আগে ছেলেটার বিষয়ে অনেক কিছু যাচাই করুন। যেমন ছেলেটার স্বভাব কেমন, ছেলেটার চরিত্র ভালো কিনা, ছেলেটা সৎ নাকি অসৎ, ছেলেটা মানুষদের সম্মান করে কিনা, ছেলেটার মধ্যে আদর্শ রয়েছে কিনা, ছেলের মধ্যে পারিবারিক শিক্ষা আছে কিনা। এসব কোনো কিছু যাচাই না করেই শুধুমাত্র টাকা পয়সা দেখে মেয়ের বিয়ে দিয়ে দেবেন না। একটা কথা মনে রাখবেন, পরিশেষে যদি আপনার মেয়েকে কেউ সুখে রাখতে পারে সেটা হলো তার স্বামীর ভালোবাসা। তাই অবশ্যই ছেলের টাকা পয়সা দেখার আগে ছেলেটাকে দেখুন, ছেলেটা ভালো নাকি খারাপ। এটা কখনোই দেখবেন না যে ছেলেটা বড়লোক নাকি গরিব। এর মানে আমি এটা বলতে চাইছি না যে টাকা পয়সার জীবনে একদমই প্রয়োজন নেই, বা যে ছেলে কোনো কিছু করে না আপনি তার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। অবশ্যই কিছু না কিছু করার দরকার আছে, কিন্তু শুধুমাত্র টাকা পয়সা দেখে বাকি জিনিসগুলো ইগনোর করে কখনোই নিজের মেয়ের বিয়ে দেবেন না।